আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে আবারও অনুরোধ করব আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতো একই সময়ে শুভ সন্ধ্যা জানিয়ে সবার মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা, তাই না? আজকে সকালে কি দিয়ে বাচ্চাদের নিয়ে আমি নাস্তা করেছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত সেগুলোই শেয়ার করব। তো এই যে ব্রয়লার মুরগির বুকের অংশ নিয়েছিলাম, সেগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে ম্যারিনেট করে রাখছিলাম। কি দিয়ে মাখিয়ে রাখছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু লাল মরিচের গুঁড়া, তারপরে সয়া সস, এগুলো দিয়েই আমি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। একটু কালো গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম। তারপরে তো আমি অল্প আঁচে ভালো করে মাংসটা রান্না করে নিলাম। রান্না যখন শেষ হয়ে আসছিল তখন আমি দিয়েছিলাম টমেটো, তারপরে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ পাতা। এগুলো দিয়েই অল্প তেলে রান্না করে সকালে নাস্তা করে নিয়েছিলাম। আর দোকান থেকে নান রুটি কিনে নিয়ে আসছিলাম, সেগুলো দিয়েই সকালে নাস্তা সেরে নিয়েছিলাম দুই ছেলে আর আমি। তারপরে তো দুপুরের রান্নাবান্নায় চলে আসলাম আমার প্রিয় ভাই ও বোনেরা। আজকে সকালের নাস্তা আমার ছেলেদের খুবই পছন্দ হয়েছিল। তাদের এমন খাবার তারা অনেক বেশি পছন্দ করে, আর আমি মা হয়ে সবসময় তাদের রুচিসম্মত খাবার দেওয়ার চেষ্টাই করি। যদিও আমি অনেক ব্যস্ত থাকি, তারপরেও আমি কখনো তাদের বাসি খাবার খাওয়াই না। প্রতিদিনের রান্না প্রতিদিন করেই আমার বাচ্চাদের নিয়ে আমি খেয়ে থাকি। এদিকে বেলে মাছ দিয়ে কাঁচা টমেটো আলু দিয়ে ভালো করে হাতে মেখে এই যে চুলায় বসিয়ে দিলাম। বেলে মাছগুলো কিন্তু আজকে সকালেই আমি নাস্তা খেয়ে নিচ থেকে কিনে নিয়ে আসছিলাম, বের করে নিয়েছিলাম সরপুঁটি মাছ। তারপরে কেন জানি মনে হলো না, আমি আজ ছোটো মাছ রান্না করে নেব। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন সেদিনকে আমি গোটা গোটা চিংড়ি কিনে নিয়েছিলাম, তার মাথাটা আমি ফেলে দিইনি। আর ছিল সাগরের যে গুড়ি চিংড়ি, সেখান থেকে এক পোটলা চিংড়ি দিয়ে দিলাম। আর ওই মাথার চিংড়ি মাছের মাথাগুলো আমি ফেলে দিয়েছিলাম না, সেগুলো দিয়েই আমি সাগরের চিংড়ি আর মাছের মাথা ভালো করে ভেজে নিলাম। আর পরিমাণে অনেক বেশি পেঁয়াজ রসুন দিয়েছিলাম, কাঁচামরিচ, শুকনা মরিচ তো দিবই না, সেটাও আপনারা দেখতে পেলেন। আর এগুলো খেতে গেলে একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। তারপরে তো আমি চচ্চড়ির উপরে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এখন যেহেতু পেঁয়াজ পাতার সময়, সব সবজিতে একটু পেঁয়াজ পাতা দিলে বেশ ভালোই লাগে খেতে। তারপরে পেঁয়াজ পাতা দিলে পেঁয়াজের পরিমাণটা আপনার কম দিলেও চলে, আবার পেঁয়াজ না দিলেও চলে। পেঁয়াজের যে একটা ফ্লেভার এই পেঁয়াজ পাতাই থাকে। তারপরে এই যে চিংড়ির ভিতরে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতাও দিয়ে দেব। ভালো করে একটু ভাজা ভাজা করে চিংড়িগুলো ভেজে নিলাম। চচ্চড়ির উপরেও কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম, বাকি ধনেপাতাগুলো চিংড়ির উপরে দিয়ে দিলাম। এই যে চচ্চড়িটা আমি একটু মাখা মাখা করেই নিয়ে নিলাম। তারপরে এই যে শিলপাটা তো আমার রেডি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই ভর্তাটা কি যে মজা লেগেছিল, আমার বাচ্চাদের অনেক ভালো লেগেছিল। তারা অনেক মজা করে এই ভর্তা দিয়ে ভাত খেয়েছে। বলছে, আম্মু তুমি আবারও এরকম করে ভর্তা বানিয়ে দিবা। আসলে আমরা যদি একটু কষ্ট করি, ফেলে দেওয়া জিনিসও কিন্তু অনেক মজা লাগে খেতে, তাই না আমার প্রিয় ভাই ও বোনেরা? আমার মতো করে আপনারা যারা বাসায় চিংড়ি আনেন, চিংড়ির মাথাগুলো রেখে এভাবে বানিয়ে খাবেন, কতটাই মজা লাগে খেয়ে আমাকে সুন্দর কমেন্ট করবেন আপনারা। তো এদিকে তো ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে কোনো মশলাও করি না, আমি পাটাই মশলা করি। প্রতিদিনের মশলা প্রতিদিনই বেটে খাই। আর কোনো ভর্তাই আমি ব্লেন্ডারে তো প্রশ্নই আসে না।
পাটায় ভর্তা করলে যতটা মজা লাগে ব্লেন্ডারে কিন্তু মজা লাগে না। আমি হাতে তৈরি করে নিই, আর না হয় যেটা পাটায় বাটতে হয় সেটা পাটায় বেটে নিই। এবার চলে আসলাম ছোটোবেলায় মা চাচিদের গল্পে। আমার মা যখন ভর্তা বানাতো তখন এরকম করে পাটায় ভাত নিয়ে মেখে আমাদের গালে তুলে দিত। আর পাটায় ভাত মেখে এরম বড়া বড়া করে নিয়ে গালে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমিও আজ সেভাবেই আমার 2 ছেলেকে পাটায় ভাত মেখে খাওয়াই দিচ্ছিলাম। তারা তো অনেক কয় আম্মু খুব মজা, আবার পরে আরেকদিন এরকম করে পাটায় ভাত মেখে দিবা। আজকে রেসিপিতে ছিল বেলে মাছ দিয়ে পেঁয়াজ পাতা, কাঁচা টমেটো, আলু দিয়ে চচ্চড়ি, চিংড়ি মাছের ভর্তা, তারপরে পাতলা ডাল, সাদা ভাত। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটির যদি কোনো অংশ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।